কম্বো চেঞ্জ করা হবে। প্রথমে সিম ড্রয়ার খুলতে হবে আমাদের। তারপর ঢাকনা আস্তে আস্তে খুলতে হবে যেন ফিঙ্গার না ছিঁড়ে যায়। তারপর নাটগুলো আস্তে করে খুলতে হবে আমাদের। তারপর আমাদের কানেক্টারগুলো খুলতে হবে, ব্যাটারি কানেক্টার, ডিসপ্লে কানেক্টার, চার্জিং কানেক্টার। তারপর নেটওয়ার্ক কানেক্টার। খুলেছে ওই জন্য আমি একটু ইয়ে দিয়ে খুলছি, নাহলে খুব সাবধানে খুলতে হয়। এটা না খুললে ব্যাটারি কোনো কারণে লিকেজ হয়ে গেলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এটা। তারপর চার্জিং বোর্ডটা খুলতে হবে, যেহেতু এটা দুটো পাতা। সে আমি আস্তে আস্তে খুলছি। এরপর চার্জিং কানেক্টার যেটা আছে পাতা, ওটা খুলতে হবে। খুব সাবধানের সময় খুলতে হবে, নাহলে চার্জিং কানেক্টার ড্যামেজ হয়ে যেতে পারে। তারপর আমি পুরোনো ডিসপ্লেটা খুব ভালো করে তুলে ফেলবো। তারপর আঠাগুলো পরিষ্কার খুব ভালো করে করব। আমি এখন পুরোনো ডিসপ্লেটা খুলছি খুব যত্ন সহকারে। খোলা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি আঠাগুলো পরিষ্কার করব, কারণ আমার ব্রাশটা দিয়ে পরিষ্কার করছি আঠাগুলো। এগুলো না খুললে হয়তো ডিসপ্লে ড্যামেজ হয়ে যেতে পারে। ভালো করে আঠাটা তুলতে হবে। আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। লাগায় সবার ফার্স্ট আগে আমাকে চেক করে নিতে হবে যে টাচ ঠিক মতো কাজ করছে কিনা। এটা টেপটা এখানে মারতে হবে, মারলে খুব ভালো হয়। এতে ডিসপ্লে এটা লাগাচ্ছি, আঠার মধ্যে অ্যাসিড থাকে তো ওই জন্য এটা খারাপ হয়ে যেতে পারে। আঠাটা যদি ওই পাতার মধ্যে ডিসপ্লে পাতার মধ্যে লাগে তো খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য আমি এটা টেপটা লাগাচ্ছি। এখন আমাদেরকে আঠা লাগাতে হবে ডিসপ্লে ফিটিং করার জন্য। এটা খুব ভালো করে লাগাতে হবে, নাহলে ডিসপ্লে খুলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। খুব ভালো কমপ্লিট। এখন ডিসপ্লেটা বসাবো।
প্রথমে আগে নিচের যেটা আছে নিচের চার্জিং বোর্ডের ওটা ফিটিং করতে হবে। চার্জিং কানেক্টরটা লাগাচ্ছি এখন। নিচে বিশাল হসপিটাল ডিসপ্লে কানেক্টরটা লাগানো হচ্ছে আমার এখন। এখানে ব্যাটারিটা বসালাম, বসে ব্যাটারি কানেক্টরটা লাগাতে হবে, তারপরে নেটওয়ার্ক তারটা লাগাতে হবে, নাহলে নেট প্রবলেম হতে পারে। নাট লাগাতে হবে। তো বাবা একবার কি নাল লাগা কমপ্লিট হলো, এখন চার্জিং বোর্ডের নাল লাগাতে হবে। ফিঙ্গারটা ফিটিং করছি, তারপরে আমার ঢাকনা লাগালে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ফিঙ্গারের উপরে একটা নাট আর কভার ছিল, ওই টেকনিশিয়ান ভাইরা হয়তো খুলেছে, সেটা ফিটিং করেনি, ওই জন্য আমিও করছি না। আমাদের ডিসপ্লেটা কমপ্লিট হয়ে গেছে, শুধু ঢাকনাটা লাগাবো, লাগিয়ে আমার সেটটা অন করবো, অন করে কাস্টমারকে দিয়ে দেবো। সেটটা অন করে দেখবো আমরা। সেটটা আমাদের অন হচ্ছে, অন হওয়ার পর আমরা টাচটা দেখবো কাজ করছে কিনা ঠিক মতো। আমাদের টাচ ঠিক আছে। আমরা এখন আরেকবার লাস্ট টেস্ট করব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ডিসপ্লে সব ঠিক কাজ করছে। আমরা এখন রবার লাগাবো যেন আঠাটা ঠিক মতো ফিট হয়ে থাকে, যেন না উঠে যায়, ওই কারণে টাইট হয়ে আঠাটা বসে থাকে, যেন ফিটিং খুব ভালো হয় আর আঠা যেন পরবর্তীতে না উঁচু হয়ে উঠে, তার জন্য আমরা রবারটা লাগাচ্ছি। আমাদের রবার লাগা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের কমপ্লিট হয়ে গেল, আর আমি কাস্টমারকে নিব।